সয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। খুব সহজেই করা যায়, চটজলদি হয় এবং খেতেও খুব টেস্টি লাগে। ঘরে যদি সবজি টবজি না থাকে কী বানাবো যখন মাথায় আমাদের চিন্তা আসে, এই ধরনের একটা রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন। চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই আমি মশলার জন্য একটা ছোট্ট মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে আমি 1 চামচ ভর্তি করে তিল নিয়েছি, সাদা তিল নিয়েছি। 1 চামচ নিলাম, 2 চামচ, 3 চামচ, মোট আমি 4 চামচ নিলাম। আর পোস্ত নেব। আমাকে হয়তো কেউ বলতে পারেন যে পোস্তর দাম বেশি, সেই জন্যই হয়তো সাদা তিলটা ব্যবহার করি। সেটা একটা কারণ। তার সাথে সাথে আরেকটা কারণ হচ্ছে আমার ঘরে আমার হাজব্যান্ডের পোস্ততে একটু অ্যালার্জি আছে, বেশি দিলে প্রবলেম হয়, সেটাও একটা কারণ। তো আপনাদের পছন্দ মতো আপনারা যদি শুধু পোস্ততে করতে চান করতে পারেন, আর শুধু তিলেও করতে চান করতে পারেন। তা আমি 4 চামচ সাদা তেল দিয়েছি আর 2 চামচ আমি পোস্ত এতে দিলাম। আচ্ছা, এর সাথে আমার আদা একটু লাগবে। আমি সামান্য একটা আদা নিয়েছি টুকরো, এই আদাটা আমি এতে দিয়ে দিলাম। 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফাইন পেস্ট করে নেব। 2 কাপ সয়াবিন নিয়ে নিয়েছি। এটা আমি একদম ডুবো জল দিয়ে ভিজিয়ে নেব। গরম জল দিয়ে একটু ভিজতে দেবো। আমরা জল থেকে এটা তুলে নেব। 10 থেকে 15 মিনিট এটা আমি ভিজতে দিয়েছিলাম। দেখুন, আলুটাও দিয়েছিলাম, সয়াবিনটাও দিয়ে দিয়েছি। আলু এবং সয়াবিন দুটোই একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে পেস্টটা পিষে রেখেছি সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে জল দিয়ে এবার সিটি নেড়ে দেবো। নেড়ে নিচ্ছি। চটজলদি নতুন রান্না পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে একটা লাইক করবেন। ধন্যবাদ।